আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন। বেশ কিছুদিন আমি বাপের বাড়ি কাটিয়ে আসলাম, আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি। তো দেখুন, পেয়ারা গাছটার প্রুনিং করেই আমি চলে গিয়েছিলাম, আর বৃষ্টি তো হচ্ছিল। আর তারপরে চলে আসলাম, এসে দেখলাম দুটো পেয়ারাও পেকে আছে, আর গাছে কিন্তু দারুণ ব্রাঞ্চও ছেড়েছে। তো এই পেয়ারা গাছে কি খাবার দিলাম, কিভাবে প্রুনিং করলাম, সব কিছুই আপনাদের এই ভিডিওতে শেয়ার করব। আর পেয়ারা গাছে যে নিমাটোড হয়, নিমাটোডের হাত থেকে কিভাবে রক্ষা করবেন সেটাও আপনাদেরকে বলে দেব। আমি তানজিলা বেগম, আর আপনারা দেখছেন তানজি ক্রিয়েটিভ গার্ডেন। তো বন্ধুরা, এই যে পেয়ারা গাছে কিন্তু পেয়ারা আছে, আবার আমরা এই সময় কিন্তু পেয়ারা নিতে গেলে পেয়ারা গাছে একটি কাজ অবশ্যই করতে হবে। তো প্রথমে এই গাছটিকে প্রুনিং করে দিতে হবে, তারপরে গাছের গোড়া থেকে কিছু অংশ খাবার আমরা কিন্তু খাবার নয়, মাটি তুলে নেব। তো আমি বেশ এখান থেকে কিন্তু অনেক মাটি তুলে নেব, শিকড়ও কাটা পড়বে। যেহেতু শিকড় কাটা পড়বে তার জন্য কোনো ভয় নেই, আর এতে কোনো অসুবিধা হবে না। তো ভিডিওটি পুরোপুরি দেখুন, দেখলে আশা করি ভালো লাগবে। আর যদি আপনাদের কাজে কিছু উপকারে লাগে তো অবশ্যই পুরনো বন্ধুরা শেয়ার করবেন, আর যারা নতুন বন্ধু দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে। তো প্রথমে আমি উপর থেকে কিছুটা মাটি তুলে নিচ্ছি, বেশ অনেকটাই মাটি তুলে নেব। এক বিঘতের থেকেও বেশি অংশ মাটি আমি কিন্তু এই পেয়ারা গাছের গোড়ার থেকে আমি তুলে নেব। তো এইভাবে পেয়ারা গাছে মাটি তুলে নিয়ে শিকড় কাটলেও কোনো অসুবিধা হবে না। দেখুন, শিকড় কাটছে, এতে কিন্তু কোনো ভয় পাওয়ার কারণ নেই। কিছুটা মাটি এই সময় তুলে নিতে হবে, কারণ ভারী বৃষ্টির পরে গাছের গোড়ায় কিন্তু কোনো খাবার নেই। তো দেখুন, আমি এখান থেকে বেশ অনেকটাই মাটি কিন্তু আমি তুলে নিয়েছি। নেওয়ার পরে এই মাটিটায় আমি গাছে দেব। যারা চাইবেন নতুন মাটি দিতে অবশ্যই দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে এই মাটির সঙ্গে আমি কিছু খাবার মিশিয়ে আবার দিয়ে দেব, কারণ বারবার তো আর মাটি উপরে তোলা যায় না। তো এই যে দেখুন, নিমাটোড হয়েছে, একটা শিকড়েই হয়েছে আমার। আমি এই নিমাটোড কিভাবে দমন রাখি, আমার গাছে কিন্তু নিমাটোড সেরকম হয় না। আর নিমাটোড বলতে যেটা হয়, শিকড় মোটা হওয়া, ফুলে যাওয়া, ওটাকেই বলে। ওটাকে কিন্তু একটা কৃমি পোকা বলে থাকে। তো এই নিমাটোডের জন্য একটা কীটনাশক ব্যবহার করলেই যথেষ্ট। সেটা ব্যবহার করলে কিন্তু গাছে কোনো নিমাটোড হবে না। তো ছোট্ট এরকম পেয়ারা গাছ বসানোর জন্য আপনারা যে খাবারটি নেবেন, প্রথম অবস্থাতে 10 ইঞ্চি টবে বসাবেন। তো প্রথমেই বলে দিচ্ছি, গোবর সার নেবেন 30%, মাটি নেবেন আপনারা 60%, বালি নেবেন 10%, আর কোকোপিট নেবেন 10%। তার সঙ্গে একটু ট্রাইকোডার্মা ভিনিডি আর শিকড়ের ঔষধ দিয়ে, নিমখোল দিয়ে বসিয়ে দেবেন, দেখবেন খুব সুন্দর গাছের গ্রোথ হবে। তো এখানে আমি এই যে মাটিটা আছে, এটাকে সব যে শিকড় টিকড় আছে কিছুটা সব পরিষ্কার করে নেব। নিয়ে এর সঙ্গেই আমি কিন্তু আবার খাবার মিশিয়ে গাছে ব্যবহার করব। তা আপনারা এইভাবেই করবেন। আর এই মাটিতে আবার নতুন করে গাছ করার জন্য আপনারা মাটিটাকে শুকনো করে আবার কিন্তু নতুন কোনো গাছ বসাতে পারেন। তো এখানে দেখুন, আমি পেয়ারা গাছটার কাটিং করে দিচ্ছি। তো কিভাবে, আমি দুটো করে গাঁট রেখে দেব। মোটা মোটা যে ডালগুলো আছে সেই ডালগুলো কিন্তু কেটে দেবো, আর যত পেয়ারা আছে পেয়ারাগুলো কিন্তু রেখে দিতে হবে। তো দেখুন, এই যে আমি কাটিং করে দিচ্ছি, এইভাবে কেটে অবশ্যই কাটিং করে দেবেন। আর যে সরু সরু ডালগুলো দেখছেন সেগুলো গোড়ার থেকেই কিন্তু পুরো কেটে দেবেন, কারণ সেই ডালগুলো থেকে কোনো ফল কিন্তু আসবে না। আর এই সময় এইভাবে প্রুনিং করে দিলে, হার্ড প্রুনিং বলে এটা, করে দিলে, দিয়ে খাবার দিলে কিন্তু গাছে যে ব্রাঞ্চগুলো আসবে তার পাশাপাশি কিন্তু ফুল আসাও শুরু হয়ে যাবে। তো আমরা আবার নতুন করে কিন্তু পেয়ারা পাবো, আর গাছটাও কিন্তু একটু ছোট হয়ে থাকবে, যেটা বনসাই লুক বলে। আমরা ছাদ বাগানে কিন্তু বেশ বড় গাছ করব না, সব সময় ঝোপালো গাছ কিন্তু রাখবো। তো এই যে দেখুন, আমি কিন্তু সবগুলোই কেটে দিচ্ছি। এইভাবে অবশ্যই দুটো করে রাখবেন আপনারা গাঁটটা,
তার বেশি কিন্তু রাখবেন না। তো দেখুন আমি কিন্তু প্রত্যেকটা কেটে দিলাম, আর যেগুলোতে পেয়ারা আছে সেইগুলো কিন্তু রেখে দিয়েছি। এইভাবে আপনারাও কিন্তু ডাল কাটিং করে দিতে পারেন। আর এই সময় দিলে খুব আবার কিন্তু আমরা যে পেয়ারাটা পাবো গরমের সময় আর পোকাও হবে না, দারুণ ফলনও হবে। তো দেখুন এরপরে গোড়ায় যে খাবারটি দেব আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি মাটির সঙ্গেই মিশিয়ে নেব, কিছুটা মাটি দিতে হবে। আর এদিকে দেখুন একটা ডাল কেটে ফেলেছি, তার সঙ্গে পেয়ারাও ছিল। এরকম কাটার সময় পাতার ভিতরে থাকে, সেটা আমরা দেখতে পাই না, অনেক সময় কাটা পড়ে যায়। তা এই যে পেয়ারা গাছটা দেখছেন, এটা ভেরিগেট পেয়ারা, আর এই পেয়ারাটার টেস্টই কিন্তু দারুণ। এই যে এখানে আমি নিয়েছি প্রায় 1.5 কিলো গোবর সার। আপনারা পাতা পচা সার বা ভার্মি কম্পোস্টও নিতে পারেন। আর 1 মুঠো দিয়ে দিলাম আমি শিংকুচি। আর এখানে আমি মাটির সঙ্গে মেশাবো 1 চামচ ট্রাইকোডার্মা ভিনিডি, এটা জৈব ছত্রাকনাশক, অবশ্যই আপনারা মেশাবেন মাটির সঙ্গে। আর 1 মুঠো দিলাম হাড় গুঁড়ো। এই সময় গাছের নাইট্রোজেনেরও প্রয়োজন, সেই জন্য শিংকুচিটা অবশ্যই আপনারা দিয়ে দেবেন। আর দিয়ে দিলাম আমি 1.5 চামচের মতো সাব ফাঙ্গিসাইড, আর দিয়েছি আমি সুপার সিঙ্গেল ফসফেট 1 মুঠো। এখানে পটাশের চাহিদাও পূরণ করবে আর গাছের শিকড়ও বৃদ্ধি হবে। আর দিয়ে দিলাম 1 মুঠো নিমখোল। দিয়ে ভালোভাবে মাটিটাকে মিশিয়ে নেবেন। আর আমি 1 চামচ এপসম সল্ট দিয়েছি। দিয়ে এর সঙ্গে আমি কোনো কোকোপিট বা কিছুই মেশাবো না। আপনারা চাইলে পুরনো 6 মাসের কিচেন কম্পোস্ট দিতে পারেন। তো দেখুন এইভাবে মাটিটাকে মিশিয়ে নিতে হবে। মিশানোর পরে আমি কিন্তু আরও 2টি খাবার দেব, অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেব। সে যে 2টি খাবার দেব, একটি গাছের শিকড় ছাড়বে আর একটা নিমটোডের হাত থেকেও কিন্তু গাছকে রক্ষা করবে। যেহেতু আজকে আমার কাছে নেই, আমি দিয়ে দেব তারপরের দিন, সেটাই আপনাদেরকে এই ভিডিওতেও দেখিয়ে দেব। তো দেখুন মেশানো হয়ে গেছে। মাটিটা এইভাবে ভালোভাবে মিশিয়ে গাছের গোড়ায় এবারে দিয়ে দিতে হবে। আবার আমি কিছুটা ফাঁকা রেখে দেব পরবর্তীতে খাবার দেওয়ার জন্য, কারণ ফুল গাছে ব্রাঞ্চ আসার পরে ফুল আসলে আর কিন্তু গোড়ায় বেশি করে আমরা কিন্তু খুঁড়বো না, একটু হালকা করে খুঁচিয়ে নিয়ে আমরা খাবার দেব। আর পেয়ারা গাছ কিন্তু খাবার খুব পছন্দ করে, আর মাসে 1 বার কিন্তু খাবার অবশ্যই দিতে হবে। তো দেওয়া হয়ে গেছে। এইভাবে অবশ্যই আপনারা গাছের গোড়ায় কিন্তু নিয়মিত একটি খাবার দিয়ে যাবেন, মিক্সড খাবার। এই যে হাড় গুঁড়ো শিংকুচি দিলাম, এগুলো স্লো রিলিজ ধীরে ধীরে কাজ করবে। আর আমি কিন্তু সরিষার খোল ডাইরেক্ট গাছের গোড়ায় ব্যবহার করি না, আমি ভিজানোর পরে সেই সরিষার খোলটাই কিন্তু আমি ব্যবহার করি। তো এরপরে আমি পানি দিয়ে দিচ্ছি। এই পানির সঙ্গে মেশানো আছে অ্যালোভেরার আমি পাতাকে কিন্তু কষতে নিয়ে তারপরে ছেঁকে নিয়ে আমি ব্যবহার করেছি, কারণ আমার কাছে রুডিং হরমোন নেই বলে অ্যালোভেরা দিয়েছি। এরপরে 3-4 দিন পরে যে পানিটা দেব সেটা আমি তখনই দিয়ে দেব রুডিং হরমোন। তো দেখুন যেটা দিচ্ছি সেটা হচ্ছে ফিরোডান। এই যে নিমাটোড হয় 2 মাস অন্তর একবার 1 চামচ করে এই কার্বোফিরোডান দিলে গাছের গোড়ায় কিন্তু কোনো নিমাটোড হবে না, এটা কিন্তু দিতে হবে। আর এই কীটনাশকটা না দিলে কিন্তু গাছের গোড়ায় যতই আমরা হলুদ ব্যবহার করি, চুন ব্যবহার করি, নিমাটোডটা কিন্তু হবে। তাই আপনারা অবশ্যই দিয়ে দেবেন। আর সপ্তাহে 1 দিন করে আপনারা 1 মাস অল্টারনেট করে দিয়ে দেবেন হিউমিক অ্যাসিড আর অ্যালোভেরা পাতা
ভিজিয়ে রেখে। আর এদিকে দেখুন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে কলার খোসা ভেজানো পানি। এটা সপ্তাহে 1 দিন দেবেন। 1 লিটার পানিতে আরও 10 গুণ পানি মেশাবেন। আর এটা হচ্ছে কিচেন লিকুইড, এটাও আপনারা ব্যবহার করবেন 10 গুণ পানিতে। তো এই দুটো অল্টারনেট করে আপনারা গাছের